আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে কিভাবে শুকনো নারকেলের গুঁড়ো তৈরি করা যায় আপনারা হয়তো অনেকেই জানেন, আমি কিভাবে করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুকনো নারকেলের গুঁড়ো তৈরি করতে আমাদের লাগবে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি আমি। নারকেলটা আমি কেটে 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শুকিয়ে যাওয়ার জন্য। আপনারা চাইলে বাহিরেও রাখতে পারবেন, বাহিরে রাখলে 1-1.5 দিন রাখলেই হবে। আমি 2 দিন রেখেছিলাম। আপনারা চাইলে রোদেও দিতে পারেন, রোদে দিলে 1 দিন দিলেই হয়ে যাবে। এটা রাখার কারণ হচ্ছে নারকেলটা যেন নারকেলের মালার থেকে আমরা খুব সহজে আলাদা করে নিতে পারি। আমি নারকেলটা উঠাই নিয়ে এলাম একটা পিলারের সাহায্যে। পিছনের কালো অংশগুলো আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে বটির সাহায্যও করতে পারবেন। আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। একটু একটু ময়লা থাকবে, এই রকম পাতলাভাবে করে নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে চিকন করে করে আমি কেটে নিব। আমার সবগুলো নারকেল কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো রোদে শুকাতে দিব। বেশি রোদ হলে 1 দিন শুকালে হয়ে যাবে, না হলে 2 দিন লাগবে। আবার চাইলে চুলার নিচে দিয়েও শুকানো যাবে। আমি চুলার নিচে দিয়েই শুকিয়ে নিলাম, কারণ বাহিরে রোদ অত নাই। প্রথমে আমি একদম মচমচা করে শুকাবো না, একটু হালকা যেন পানিটা টানে ওভাবে করে শুকিয়ে নিব। দেখেই হয়তো আপনারা বুঝতেছেন, এই যে দেখুন একটু শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এই নারকেলের গুঁড়োটা আমরা বাহিরের দোকান থেকে অনেক চড়া দামে কিনি। ঘরে যদি তৈরি করা থাকে তাহলে আমরা সবসময় ব্যবহার করতে পারবো। ব্লেন্ড করার পরে আমি আবার চুলার নিচে দিয়ে একদম মচমচা করে নেব। দেখুন একদম মচমচা হয়ে গেছে। আওয়াজটা শুনলেই আপনারা বুঝতেছেন কীরকম মচমচা হয়েছে। এখন এই মচমচা নারকেলের গুঁড়োটা আমি আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই নারকেলের গুঁড়োটা আপনারা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। নারকেলের এখন যে দাম, সব সময় ঘরে থাকেও না। এভাবে করে শুকনো করে রেখে দিলে সব সময় আপনি হাতের কাছে পাবেন। আর দোকান থেকে যে এই নারকেলের গুঁড়াটা আমরা কিনে আনি সেটা একদম ধপধপা সাদা থাকে, কারণ ওনারা হচ্ছে তেলটা উঠিয়ে তারপরে নারকেলের গুঁড়োটা বিক্রি করে। আমরা ঘরে যদি তৈরি করি তাহলে তো তেল সহ থাকে, তাহলে ভিটামিনটাও আমরা পাচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নারকেলটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কীরকম মিহি হয়েছে একদম। আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে। আমি এখন একটা প্লাস্টিক জারে নিয়ে এগুলোকে সংরক্ষণ করব। আপনারাও এভাবে করে বানিয়ে ফেলুন ঘরে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।